বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছেন হোয়াইট হাউসের সমন্বয়কারী জন কিরবি। নির্বাচনকে একতরফা দাবি করে বিএনপি কার্যালয়ে ঢুকছে নেতাকর্মীরা, উচ্ছ্বসিত। তারা ভেঙে ফেল করে, মুক্ত তালা এইসব স্লোগান দিচ্ছে এবং তাদের ভিতরে একটা মনোবল। দ্বিতীয়ত হচ্ছে মির্জা ফখরুলের জামিন দিয়েছে সরকার। সরকার বলছে এই কারণে যে সরকারের পকেট থেকে ছাড়া ক্যাঙ্গারুরা রায় দিতে পারে না, সুতরাং এটা সরকারের গ্রিন সিগন্যাল। তৃতীয়ত বেগম খালেদা জিয়া এভারকেয়ার থেকে বাসায় পৌঁছেছেন কিংবা পৌঁছে যাবেন, এই ধরনের একটি সংবাদ আমরা দেখেছি। এই তিনটি ঘটনা যদি আপনারা দেখেন, এক সুতায় মিলান, তাহলে কি বার্তা পাবেন আমরা জানি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে এবার পশ্চিমারা একের পর এক নানা পদক্ষেপ নিতে শুরু করেছে এবং সেই সাথে বিএনপি একের পর এক নানা সুসংবাদ পেতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। অন্যদিকে বিএনপির এই অল্প কিছু সময়ে বেশ কিছু সুসংবাদ পেয়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে পশ্চিমারা যে সকল পদক্ষেপগুলো নিচ্ছে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তালা ভেঙে বিএনপি কার্যালয়ে ঢুকছে নেতাকর্মীরা, উচ্ছ্বসিত। তারা ভেঙে ফেল করে, মুক্ত তালা এইসব স্লোগান দিচ্ছে এবং তাদের ভিতরে একটা মনোবল। দ্বিতীয়ত হচ্ছে মির্জা ফখরুলের জামিন দিয়েছে সরকার। সরকার বলছে এই কারণে যে সরকারের পকেট থেকে ছাড়া ক্যাঙ্গারুরা রায় দিতে পারে না, সুতরাং এটা সরকারের গ্রিন সিগন্যাল। তৃতীয়ত বেগম খালেদা জিয়া এভারকেয়ার থেকে বাসায় পৌঁছেছেন কিংবা পৌঁছে যাবেন, এই ধরনের একটি সংবাদ আমরা দেখেছি। এই তিনটি ঘটনা যদি আপনারা দেখেন, এক সুতায় মিলান, তাহলে কি বার্তা পাবেন আমরা জানি না। তালা ভেঙে বিএনপি কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা। আপনারা আমার পেছনে ছবি দেখতে পাচ্ছেন যে রুহুল কবির রিজভী হাতুড়ি দিয়ে তালা ভাঙছে। আমাদের প্রধান কার্যালয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা ঢুকলাম তালা ভেঙে। 28 অক্টোবরে একটি নারকীয় তাণ্ডবের মধ্যে দিয়ে এক বিশাল সমাবেশকে পণ্ড করেছিল এই সরকারের দাবেদার আইন শৃঙ্খলা বাহিনী। এটি একটি প্রতীকী বিষয় হতে পারে যে প্রায় দীর্ঘ 28 অক্টোবরের পরে যে পল্টনের পুরো জনসভাকে ক্র্যাকডাউন করার মধ্য দিয়ে বিএনপির যে 30,000 মানুষকে কারাগারের ভেতরে নেওয়া হয়েছে, সেই আর মামলা দেওয়া হয়েছে প্রায় 50 লক্ষাধিক মানুষের উপরে। তারা ফেরারি জীবনযাপন করছিলেন। এই ফেরারি জীবনযাপন করার মধ্য দিয়ে বিএনপিকে বোতলবন্দি করার একটা প্রাথমিক যে কার্যক্রম সেটি সরকার করেছে এবং এই যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরে তাদেরকে এই যে ভয়ভীতির মধ্যে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা আমরা জানি না যে এটি কোনো সমঝোতার অংশ কিনা সরকারের সাথে, কিন্তু যেভাবে হোক তারা এই সাহসটি দেখিয়েছে যে তালাটা ভেঙে এই কার্যালয়ের মধ্যে তারা প্রবেশ করেছে এবং এখন থেকে তারা এই কার্যালয়ের বসবে এবং এখান থেকেই কর্মসূচি পালন করবে। একটা ফেরারি, একটা লুকিয়ে থাকার যে জীবনযাপন, সেটা তারা ওভারলুক করতে চাইছে। সেটি একটি বড় দিক রাজনীতিতে। শেখ হাসিনা এবং তার পুলিশ বাহিনী চাইছে বলেই নিশ্চয়ই সেটা করতে পারছে। আজকে ধরুন এখানে যদি অন্তত 20টি গাড়ির 20 প্লাটুন পুলিশ থাকতো, নিশ্চয়ই এই কাজটি সম্পাদন সহজ হতো না। অর্থাৎ মনে হচ্ছে যে এটি একটি ইতিবাচক দিক রাজনীতির, এবং এই ইতিবাচক দিক রাজনীতির কি কেবল এটি না, আরও কয়েকটি ঘটনা, সেটি আমি একটু প্রশ্ন আকারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যেমন আজকে যখন বিএনপি নেতাকর্মীরা তালা ভেঙে ভেতরে ঢুকছে, সেই দিনের আগের খবর হলো মির্জা ফখরুল তার 9টি মামলায় জামিন পেয়েছেন। এর আগ দিয়ে মির্জা ফখরুলের জামিন পিছিয়েছে অন্তত 8 বার। এই জামিন মির্জা ফখরুল পেয়েছেন যদিও আজকালকেই মুক্তি পাচ্ছেন না, কিন্তু এটি একটা বড় ঘটনা যে নির্বাচনটা হয়ে গেল, সরকার গঠন করলো, এমপিরা শপথ নিল, আর পরেই বিচারক বুঝতে পারলেন যে এখন মির্জা ফখরুলের জামিন দেওয়ার সুযোগ হয়েছে। শেখ হাসিনার বিচার ব্যবস্থায় আমরা এর আগে অনেকবার বলেছি যে এই যে বিচারক যারা আছে এরা ক্যাঙ্গারু, এবং এই ক্যাঙ্গারুরা তাদের মাথায় কিংবা তাদের নিজেদের কলম থেকে কোনো কিছু বের করার সাহস, শক্তি, সামর্থ্য এবং পুরুষত্ব কোনোটাই নেই। কেননা এটি তাদের ব্যক্তিগত সামর্থ্যের বিষয় না। সামর্থ্যটা হলো যে এর আগে সরকারের অনিচ্ছায় কিংবা সরকারের ইচ্ছার বিরুদ্ধে যেসব ব্যক্তিবর্গ রায় দিয়েছেন
তাদেরকে বেশিরভাগ ফেরারে জীবনযাপন করছেন। যেমন আমি জানি নিম্ন আদালতের একজন বিচারক, আমি এর আগে বহুত আলোচনায় বলেছি, তারেক রহমানের দুর্নীতি মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন যিনি, সেই বিচারককে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তার নামে এখন দুদকের অনেকগুলো মামলা এবং সে একটা মানবেতর জীবনযাপন করছে মালয়েশিয়াতে। এরপরে আমরা দেখি নাই যে সরকারের পরামর্শের বাইরে কিংবা নিজস্ব অবস্থান থেকে কোনো বিচারক, সেটা নিম্ন আদালত শুধু নয়, মধ্য আদালত, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, কোনোটাই নাই। এই সবই হচ্ছে এক একটা ক্যাঙ্গারু, এবং এই ক্যাঙ্গারুরা থাকে শেখ হাসিনা এবং মন্ত্রী আনিসুল হকের পকেটে, এবং সেখান থেকে রায়টা তারা দেয়। সেটা যে প্রমাণ করার জন্য শুধু মির্জা ফখরুলের আজকের জামিন সেটি না। শাহজাহান ওমরের কথাই যদি আমরা ধরি, 28 অক্টোবরের যে মামলা, সেই মামলায়, একই মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার ছিলেন, যেই মামলায় এখনও বিএনপির সিংহভাগ নেতা গ্রেপ্তার আছে। আজকে মির্জা ফখরুলের জামিন হলো। মির্জা ফখরুল যদি নির্বাচনে নমিনেশনের জন্য সরকারের সমঝোতায় রাজি হতেন, তত আমরা হয়তো মির্জা ফখরুলের জামিন দেখতাম আরও 1-1.5 মাস আগে। শাহজাহান ওমর যে সুযোগটি নিয়েছিলেন, তার জামিনের বিপরীতে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা তাকে সব টোপ দিয়েছে, প্রথমে বিএনএম, পরে তৃণমূল বিএনপি, পরে স্বতন্ত্র, পরে সে বলছে না, আমি জামিন নিতে পারি যদি আমি আওয়ামী লীগ থেকে নির্বাচন করি, কারণ আমি জয় পেতে চাই। সেটাতেই রাজি হয়ে গেছে। শাহজাহান ওমরের পরিবর্তে যদি আরও অন্তত 20 জন বিএনপি নেতা বলছে আমরা আওয়ামী লীগ থেকে নির্বাচন করব, 20 জনেরই জামিন হতো। মির্জা ফখরুল তার ব্যতিক্রম না। কিন্তু মির্জা ফখরুলরা তাদের এই রাজনৈতিক সততা দেখিয়েছেন যে এই 75 বছর বয়সে আমি দেখেছি একটা সংবাদে তার ওজন কমেছে অন্তত 5 কেজি, কিন্তু তার মুখ থেকে হাসি, নির্মল হাসি নিঃশেষ হয়ে যায়নি। তিনি এখন হাসছেন, যেমন করে এই যে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ে। বুধবার হোয়াইট হাউসের সমন্বয়কারী জন কিরবি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচনকে একতরফা উল্লেখ করে বিরোধী দলের উপর সরকারের দমন নীতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে জন কিরবিকে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্নের জবাবে কিরবি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক ধারার প্রতি বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কোনো পরিবর্তন হয়নি। জন কিরবি আরও বলেন, গণতান্ত্রিক চর্চা ও ধারা সমুন্নত রাখতে বিশ্বব্যাপী প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। সেই সঙ্গে মুক্ত ও গতিশীল গণতন্ত্র নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। সেই সঙ্গে মুক্ত এবং গতিশীল গণতন্ত্র নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। বাংলাদেশ প্রসঙ্গ টেনে এক সাংবাদিক বলেন, সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বাংলাদেশের নির্বাচনের সমালোচনা করে একটি প্রতিবেদনে বলেছে বিরোধী দলের উপর সরকারের আক্রমণ অব্যাহত রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে বাইডেন প্রশাসনের বিশ্বব্যাপী সুষ্ঠু। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবার পশ্চিমারা একের পর এক নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। বাংলাদেশের এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার পর থেকে জেগেছিল নানা সংশয়, আর সেই সংশয়টি এখনও রয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য অতি শীঘ্রই কোনো সুসংবাদ আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।